অনুষ্ঠানের এ পর্যায়ে যেহেতু আমাদের সময়ের একটি ব্যাপার আছে এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য, সভাপতির অনুমতিক্রমে আমি অনুরোধ করতে চাই আমাদের প্রধান বক্তা, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ আলহাজ সুফি মিজানুর রহমান স্যারকে তার বক্তব্য শুরু করার জন্য। আলহাজ সুফি মিজানুর রহমান স্যার। এখন কি দেখা যায়? আমাকে দেখা যায়? না না, এইখানে ঠিক আছে। হ্যাঁ, নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফাল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, ক্রিয়েটিভ পরিবারের পরম শ্রদ্ধেয় পূজনীয় ব্যক্তিবর্গ, অতিথিবর্গ, অভিভাবক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট গুণীজন, সাধুজন, একজাত উজ্জীবিত তরুণ তরুণী, যাদের হৃদয়ের গভীরে অনেক বড় স্বপ্ন আছে বড় হওয়ার, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা গান দিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করতে চাই আজকে। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? এই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? অসীম আকাশ, তারি নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি?
এই তালিয়ে কোনো কাজই হবে না। আরো বাকি আছে। এখন বলো, প্রথম যে ঢিলা মার্কা তালি ছিল সেই তালি কে দিয়েছিল? তোমরা। তারপরে একটা জোরদার তালি কে দিয়েছিল? তোমরা। তারপরে একটা হাইয়েস্ট জোরদার তালি যারা, তোমরাই দিয়েছ। ডিফারেন্স আছে। একজন মা তার যুবক ছেলেকে নিয়ে, হাতের টেলিফোন আছে, হাতের টেলিফোন আছে, ইয়া ওই মাইক মাইক আছে, এক মা তার যুবক ছেলেকে গাড়িতে নিয়ে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন। গাড়ির ওজন 3 টন। হঠাৎ করে একটা গাছের মধ্যে ধাক্কা লেগে সেই গাড়িটা উল্টে সেই একমাত্র ছেলের বুকের উপরে গাড়িটা পড়ছে। 3 টন ওজন। ছেলেটা শুধু একটা চিৎকার দিয়ে বলছে, মা তুমি যদি গাড়িটা সরাইতে পারো আমি বেঁচে যাব, আর তা না হলে আমার প্রাণ চলে যাচ্ছে। আমাদের নিঃশ্বাস কিন্তু 1 মিনিটের বেশি। তোমরা যারা ইয়াং আছো 1 মিনিট রাখতে পারবা, আমরা বোধহয় 40-45 সেকেন্ডের বেশি পারবো না। আরমান, তুমি 1 মিনিট পারবা। ছেলে শুধু বলছে, মা আমার প্রাণ বের হয়ে যাচ্ছে, তুমি যদি গাড়িটা সরাইতে পারো আমি বেঁচে যাব। এই পৃথিবীর জমিনে মার সামনে সন্তান মরবে, এটা কি কোনো মা বিশ্বাস করতে পারে? আবার এইটাও তো ঠিক, মা জননী 40-45-50 বছর বয়সের, 3 টন একটা গাড়ির ওজন, এটা কি সরানো সম্ভব? সে মা একা তার ছেলেকে বাঁচানোর জন্য সেই 3 টন ওজনের গাড়িটা সে ধাক্কা দিয়ে সরাই দিছে, আর ছেলে দাঁড়ায় গেছে। মানে আমাদের মধ্যে শক্তি আছে, আমরা শক্তিকে কাজে লাগাই না। The flame of life cannot be borrowed from the others. It must be kindled from the temple of one's own self. জীবনে বড় হওয়ার যে প্রতিভার বীজ, সেই প্রতিভার বীজকে ধার করা যায় না, বাপের হোটেলে পাওয়া যায় না, ওষুধের দোকানে পাওয়া যায় না। এই মন্দিরের মধ্যে সঞ্চিত আছে, তাকে জাগ্রত করতে হবে এবং জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করে তাকে কাজে লাগাতে হবে। সেইটা হলো জীবনে বড় হওয়ার সিক্রেট একমাত্র আমাদের সামনে। গান্ধী বলেছেন, men often become what they believe themselves to be. When I believe I cannot do something, it makes me incapable of doing that. But with courage and determination, when I believe I can, it makes me capable of doing that, though I did not possess the quality in the beginning. গান্ধী বলছেন, মানুষ প্রায়শ নিজেকে যেটা ভাবে সে সেটাই হয়। কোনো কাজ করার আগে আমি যদি মনে করি এই কাজটা আমি করতে পারবো না, আমি জীবনে কোনোদিন সেই কাজ করতে পারবো না। আর যে কোনো কাজ আসুক আমার সামনে, আমি দৃঢ়তার সাথে, আত্মপ্রত্যয়ের সাথে আমি যদি মনে করি এই কাজটা আমি করব, এই কাজটা আমি অবশ্যই করব। যদি আমার পূর্ব নির্ধারিত আমার মধ্যে সেরকম শক্তি ছিল না, কিন্তু আমি কাজটা যেহেতু আমার ডিটারমিনেশন, আমার ইন্টেনশন, আমি সেই কাজটা করতে পারব। ডক্টর ইকবাল বলছেন,
the highest art in human life is to awaken the dormant will force lying inside within, and to nurse it to face the trials of life manful with courage and determination to reach the ultimate destination. ডক্টর ইকবাল বলছেন, মানুষের জীবনের গভীরে এত অমিত শক্তি সঞ্চিত আছে, সেই শক্তিগুলি আমাদের ঘুমিয়ে গেছে। সেই ঘুমন্ত শক্তিকে, সমস্ত সত্তাকে জাগ্রত করে পৌরুষ সহকারে জীবনের যে কোনো বাধা আসুক, সেই বাধাকে মোকাবেলা করে মঞ্জিলে মকসুদে পৌঁছার শক্তি মানুষকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। কোনো কাজ, আলবা এডিসন বলতেন, সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই, কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোতধারা মিশ্রিত আছে। এই পৃথিবীতে কোনো ভালো কাজ যারা সমস্ত মনকে সমর্পিত করতে চায়, তাদের জন্য কোনো বাধা পৃথিবীতে বাধা হিসেবে থাকতে পারে না। আমি তোমাদের সামনে কথা বলতেছি, আমাদের সন্তান আলহাজ আমির হোসেন সোহেল সাহেব বলে গেছেন, আমি 100 টাকা বেতনে জীবন শুরু করেছি। আল্লাহ আজকে এইখানে আনছেন 100 টাকা এক মাসে। সিক্রেট কি? আমি 1965 সালে চট্টগ্রাম ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এখন যেটার নাম সোনালী ব্যাংক, আমি চাকরিতে জয়েন করলাম। আমাকে ফরেন এক্সচেঞ্জ ডিভিশনে চাকরি দেওয়া হলো, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের। আমাদের সাথে আমরা 22 জন ছিলাম এক সেকশানে। আমাদের দায়িত্ব ছিল প্রত্যেকের কমপক্ষে দিনে 4টা ডকুমেন্ট হ্যান্ডেল করা। কয়টা? 4টা। আল্লাহর রহমত, আমি ডেইলি 22টা থেকে 25টা করতাম। আমাদের নির্ধারিত দায়িত্ব ছিল কমপক্ষে একজনকে প্রতিদিন 4টা ডকুমেন্ট হ্যান্ডেল করতে হবে। আমি আল্লাহর রহমতে 22টা থেকে 25টা করতাম। আমার যারা সাথী ছিল, কলিগ ছিল, তারা আমাকে অনেক গালাগালি করত, বলতো এই গ্রাম থেকে আসছে, কিছু বুঝে না, সে এত কাজ করে, তাকে কি বেতন বেশি দেওয়া হবে? আপনারা মনে রাখবেন, জীবনে বড় হওয়ার একটা মন্ত্র, আজকে তোমরা যারা ক্রিয়েটিভ সোসাইটির মেম্বার এখানে আছো, আমার অভিভাবক মণ্ডলী যারা আছেন, যারা বিভিন্ন পেশাতে আছেন, তাদের সমস্তের কদমে আমার নিবেদন, জীবনে যদি কামিয়াবি অর্জন করতে চান, জীবনে যদি বড় হতে চান, জীবনে বিশাল অর্জন যদি করতে চান, আমি আজকে তোমাদেরকে 2-3টা ট্যাবলেট বলবো। ট্যাবলেট নাম্বার 1, নাজিম স্ট্রিট বলে দাও, এভরি স্ট্রিট ইজ ট্যাবলেট নাম্বার 1। তোমাদের তো খাতা কলম কারো কাছে দেখি নেই, আমি ব্যাগের মধ্যে আছে। আমি বলি, মনে রাখতে তো পারবা না, আমি বাংলাটা বলবো, বাংলাটা মনে রাখবা। একজন কোরিয়ান দায়ো কোম্পানি আছে, যে বাংলাদেশে ওদের অফিস আছে, পৃথিবীর সারা দেশে ওদের অফিস আছে। দায়ো কোম্পানির চেয়ারম্যান কিম উ চুং আমার খুব বন্ধু মানুষ ছিলেন। ওদের সাথে আজকে 50 বছর আমাদের ব্যবসা। উনি প্রথম জীবনে পেপার হকারি করতেন। তার বাবাকে উত্তর কোরিয়া যুদ্ধে মেরে ফেললো, ভাইকে বন্দি করলো, 2 ভাই কিম আর তার মা 4 জন সংসারের মধ্যে থাকে। সে ডেইলি 100 পেপার বিক্রি করত। ওই 100 পেপার বিক্রি করলে যে পয়সা পেত, সেই পয়সা দিয়ে চালান না, কোনো রকম বস্তিতে একটা ডেরা ঘরে থাকতো, বস্তির ঘরে। একদিনের ইতিহাস, আপনি জানেন কোরিয়াতে এক্সট্রিম ওয়েদার, শীতকালে বরফ, সমস্ত বরফ -15 ডিগ্রি, আর গরমকালে 40 ডিগ্রি। গরমকালে আগুন জ্বলে, শীতকালে বরফ পড়ে। একবার বরফের সমস্ত শহর আচ্ছাদিত হয়ে গেছে,
বরফের তুফান হইতেছে। মা বলল, বাবা আজকে তুমি বাইরে যেও না, আজকে ভীষণ তুফান হইতেছে বরফের, তুমি বাইরে গেলে মারা যাইবা। কিন্তু ঘরে চাউল নাই, দুই ছোট ভাই পেটে ভাত নাই, মার পেটে ভাত নাই, সে সহ্য করতে পারতেছে না। লিডার্স আর অর্ডিনারি পিপল উইথ এক্সট্রাঅর্ডিনারি ডিটারমিনেশন, যারা জীবনে বড় হবে তাদের মনের গভীরে অনেক জ্বালা থাকবে, অনেক আগুন থাকবে, অনেক ইচ্ছা থাকবে, অনেক স্বপ্ন থাকবে, তারা কোনোদিন বসে থাকতে পারে না। সে মার উপদেশকে উপেক্ষা করে এই ঝড় তুফানের মধ্যে বের হয়ে গেছে। আনফরচুনেটলি একটা পেপার বিক্রি করতে পারে নাই। সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। সে ভাবতেছে, এখন যদি আমি বাসায় যাই, আমার ছোট ভাইগুলি দৌড়ে আসবে, ভাববে আমার ভাই কিছু চাউল নিয়ে আসছে, আম্মা পাক করবে, আমরা খাবো, কিন্তু আজকে তো আমি কিচ্ছু নিতে পারি নাই। সে স্টেশনে বসে আছে, ভাবতেছে আজকে বাড়ি যাব না, কি মুখ দেখাবো। রাত 10টা, 11টা, 12টা হয়ে গেছে। তখন তার মনের মধ্যে নতুন চিন্তা আসলো, এখন যে আমি এখানে বসে আছি, গভীর রাত্র হয়ে গেছে, এখন যদি আমি বাড়িতে না যাই তাহলে তো আমার মা জনে ভাববেন যে আমি হয়তো মারা গেছি। এখন আমি যদি বাড়িতে যাই আমার কি লোকসান, আর এখানে বসে থাকলে আমার কি লাভ। এইটা বিচার শুরু করলো, বিশ্লেষণ শুরু করলো। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি খালি হাতে যদিও বাড়িতে যাই, তবু আমার মা জননী ভাববেন আমি বেঁচে আছি। মানুষ তো উপাস করে, একদিন না খাইলে মানুষ মরে না। সেই গভীর রাত্রে আবার রওনা হলো বাড়ির দিকে। রাত্র 3টা, 3:30 বাজে বাড়িতে পৌঁছে। তখন ভিজে টিজে একদম সর্বশান্ত হয়ে গেছে। মা জননী তাড়াতাড়ি দরজা খুলে ঘরে নিয়ে আগুন টাগুন দিয়ে সেকে টেকে কম্বল টম্বল দিয়ে তাকে কোনো রকম স্বাভাবিক অবস্থার মধ্যে আনছে। মা পাশের বাড়ির থেকে 1 বাটি ভাত ধার করে নিয়ে আসছে, যে কালকা আমার ছেলে যদি চাউল আনতে পারে তোমাদের ভাতটুক ফেরত দেব, আমাকে আজকে 1 বাটি ভাত দাও। ছোট ভাইদেরকে বলছে, তোমরা বলবা ভাইকে, ভাই সারা রাত্র কষ্ট করে আসতেছে, তোমরা বলবা যে আমরা খাইছি, এইটুকু আমার ছেলে খাবে। সে গভীর রাত্রিতে সে দায়র চেয়ারম্যান কিম, আম্মা বলল, বাবা আমরা খেয়েছি, তোমার জন্য একটু ভাত রাখছি, তুমি খাও। মায়ের মুখ, ভাইয়ের মুখ দেখলে বোঝা যায় খাইছে খায় নাই। সে 1 বাটি ভাত, তারা 3 ভাই আর মা জননী 1 বাটি ভাত খেলেন। সকলের চক্ষু থেকে অশ্রু নির্গত হলো। সে থেমে থাকে নাই। সে পরবর্তীতে পৃথিবী বইটা আছে তো কেন রাইখা আসছো? গভীর রাত্রিতে 1 বাটি ভাত খেয়ে 3 ভাই আম্মা সেই শোককে শক্তিতে পরিণত করেছিল। বিশ্ব ব্রহ্মাণ্ডে দায়র চেয়ারম্যান কিম উ চুং পৃথিবীর 16 নম্বর ধনী ছিল। তিনি একটা কথা আমার জন্য বলে গেছেন, তোমরা এই কথাটা আমি আশা করি, আমার অনেক দূরের থেকে আসছে আমার হুজুর ডক্টর রক্তিম হুজুর, আমাদের অনেক মহব্বতের মানুষ। উনি স্বপ্নদ্রষ্টা মানুষ, উনি মানুষের মানুষ, উনি মানুষের কল্যাণ চাওয়া মানুষ, মানুষের শুভকামনা করার মানুষ। আমাদেরকে ওইখান থেকে বেঁধে নিয়ে আসছে। আমার আরেক বাবা আছেন আমাদের গোলাম কবির সাহেব, উনি খুব বড় জজ সাহেব, যশোরের দায়রা জজ। শুভর আব্বাজান আছেন, আমার বাজান আছেন, আপনারা সকলে আছেন। তিনি বলেছেন, no one ever attains very eminent success,
by simply doing what is required of him. It is the amount of excellence, what is over and above the required, determines the greatness of ultimate distinction. কোনো মানুষ জীবনে শুধুমাত্র প্রয়োজন মাফিক কাজ করে কোনো বড় অর্জন করতে পারবে না। একজন মানুষ জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তিনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। তুমি 6 ঘন্টা লেখাপড়া করো, পাস করবা। তুমি 10 ঘন্টা লেখাপড়া করো, ডিভিশন পাইবা। আর 16 ঘন্টা লেখাপড়া করো, তুমি গোল্ডেন জিপিএ প্লাস পাইবা। আর কোন জাদু নাই। আল্লাহ কোরআনে বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি কোন মানুষের ভাগ্য সুপ্রসন্ন করি না যতক্ষণ পর্যন্ত মানুষ কঠিন পরিশ্রম তপস্যা সাধনা না করে। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানব সন্তানকে পরিশ্রম নির্ভর করে আমি তাকে সৃষ্টি করেছি। সে মেহনত করবে, নিজের ক্ষেতের মধ্যে চাষাবাদ করবে, আগাছা মুক্ত করবে, পানি দিবে, সার দিবে এবং ভালো বীজ দিবে, তখন আমি তার জমিনের মধ্যে ভালো ফসল দেব। কিন্তু কাজ করবে না, জমিনে ফসল আমি দিতে পারি, আমি দেব না, এটা আমি আল্লাহর কুদরত, এটা আমার নিজাম। তাইলে তোমাদের জন্য 1 নাম্বার ট্যাবলেট হলো, একজন মানুষ শুধুমাত্র যদি প্রয়োজন মাফিক কাজ করে তিনি জীবনে কোনো বড়ত্ব অর্জন করতে পারবে না। একজন মানুষ জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তিনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। একটা উদাহরণ দিই আমি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কাজ করি সকাল 9টা থেকে বিকাল 5টা। যারা অসাধারণ মানুষ তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্র 9টা। এই যে সোহেল 2002 সালে জয়েন করছে, 2002 সালে অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া করে এসে জয়েন করছে। আমার ওয়াইফ একবার বলে কি, আমার ছেলের তো আমি পাইতেছি না, কয়েকদিন হয়ে গেছে। মিল চালু গ্লাস ফ্যাক্টরি, যে বাংলাদেশে পিএসপি ফ্লোট গ্লাস তোমরা যে দেখলে একটু আগে দেখাইছে, সেই পিএসপি ফ্লোট গ্লাস এবং স্টিল মিল, ও কমপক্ষে 18-19-20টা ফ্যাক্টরি করছে এই পর্যন্ত মাশাআল্লাহ। এখন একটা নতুন ফ্যাক্টরি শুরু করছে। সে এবং তার ছোট ভাই তারা সারাদিন কাজ করবে, এই মিলের মধ্যে থেকে যেত। কারণ বাসার থেকে মিলে যাইতে 1-1.5 ঘন্টা সময় লাগে, আবার যাইতে 1-1.5 ঘন্টা। রাত্রে 2 ভাই মশার কামড় খাইয়া এই মিলের মধ্যে থাকতো, আবার সকালে গিয়ে লেবারদের সাথে কাজ করতো। আমাদের গ্লাস ফ্যাক্টরিতে একসময় 160 জন চাইনিজ ইঞ্জিনিয়ার ছিল। আর গ্লাস ফ্যাক্টরির বৈশিষ্ট্য হলো এটা 1 মিনিট বন্ধ রাখা যাবে না। এটার একটা টেনিউর আছে 10, 12, 13 বছর। 1 মিনিট বন্ধ করা যাবে না, এটা তাহলে নষ্ট হয়ে যাবে, সমস্ত মিল ফ্যাক্টরি নষ্ট হয়ে যাবে। 16 বছর আমাদের সাথে ঈদ করে নাই কোনো দিন, কারণ মিল তো বন্ধ রাখা যায় না, 24 ঘন্টা চলে। তো ঈদের দিন যারা বাইরের লোক বাড়িঘর ছেড়ে যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকে নিয়ে এসে ঈদের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে, বিকালবেলা এসে আমাদের সাথে দেখা করে। আমার ওয়াইফ বললেন যে আমি তো ছেলেদেরকে দেখতে পাইতেছি না। আমি বললাম ওরা মিল চালু করার জন্য 3 ঘন্টা সময় নষ্ট না করে মিলের থেকে ওই 3 ঘন্টা কাজে লাগায়। সোহেল যে গ্লাস ফ্যাক্টরি করছে এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে গিনিস বুকে উঠার মতন। এইসব ফ্যাক্টরি আরমান সারা পৃথিবীতে 42 থেকে 44 মাস লাগে। এই পৃথিবীতে ইতিহাস এই সোহেল এই মিল 36 মাসে করছে। আমাদের মিল চালু হওয়ার পরে আরবের শেখ সোহেল বাবার কাছে একটা চিঠি পাঠাইছে, সোহেল
আমি শুনছি তুমি বাংলাদেশে একটা খুব বড় সুন্দর মিল করছো, আমরা আরব দেশে একটা মিল করতে চাই, তোমাকে আমরা 10 লক্ষ টাকা মাসে বেতন দেবো, তুমি আইসে আমার এখানে একটা ফ্যাক্টরি বসায় যাও। তো সোহেল বলছি, দেখো এই ফ্যাক্টরিটা আমি ওন করি, এটার মালিক আমি, সুতরাং আমি তোমাদের থ্যাংক ইউ তোমার অফারের জন্য। আমরা বড় লোক হতে চাই, আমরা পরিশ্রম করতে চাই না। আমরা সুনাম যশ সুখ্যাতি চাই, আমাদের বিশ্বস্ততা নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের ইকোনমিতে 6 লক্ষ কোটি টাকা ব্যাড লোন, ব্যবসা শিল্পের নামে টাকা পয়সা নিয়ে যথেচ্ছ খরচ করছে, অনেকে বিদেশে পাচার করছে, অনেকে বিলাসিতা করছে, ব্যবসা না করে বাড়িঘর কিনছে। এই 6 লক্ষ কোটি টাকা যদি আমার অর্থনীতিতে না থাকতো ব্যাড লোন, আমরা 2% ব্যাংকের থেকে বড় করতে পারতাম। বাংলাদেশ $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাচ্ছি আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমরা 2% যদি বড় করতে পারতাম, এই বাঙালিকে বলছে জাতির পিতা, দাবায় রাখতে পারবা না। মহাবিশ্বের বিস্ময়কর জাতি বাঙালি। এই পৃথিবীর ইতিহাস প্রাগ ঐতিহাসিক কাল থেকে বিবেচনা করলে কোনো জাতি 9 মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই। এটা তোমরা বাঙালিরা করছ, এটা জোরে হাততালি দাও সবাই। আমি তোমাদেরকে ট্যাবলেট নাম্বার 1 দিলাম। ট্যাবলেট নাম্বার 1 হলো, একজন মানুষ জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তিনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। যারা সাধারণ মানুষ তারা কাজ করে সকাল 9টা থেকে বিকাল 5টা, যারা অসাধারণ মানুষ তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্র 9টা, আর যারা মহাসাধারণ তারা মাটির মধ্যে পিঠ ঠেকায় না। আলভা এডিসন 1000 আবিষ্কার করছে, এই বাল্ব আবিষ্কার করার পিছনে 10,000 বার ফেল করছে তিনি। আলভা এডিসন কোনোদিন মাটির মধ্যে পিঠ ঠেকায় নাই, যেদিন শুইছে ওই দিন মারা গেছে। এখন তোমরা এটা ইউর চয়েস, তুমি কি করতে চাও? তুমি কি 9টা 5টা করবা, না 5টা 9টা করবা, না আরো বেশি করবা? তুমি যত বেশি করবে বিধাতা তোমাকে তত বেশি দান করবেন। ট্যাবলেট নাম্বার 2 পানি। 1 নাম্বার গেল, 2 নাম্বার ট্যাবলেট। আমাকে অনেকে প্রশ্ন করে, কাকু আপনি তো কোন কালে 100 টাকায় কাজ করছেন, আমরা দেখি নাই, তোমাদের জন্ম হয় নাই তখন। আপনি তো যাই হোক আল্লাহর ফজলে ময় মুরব্বীর দোয়ার বরকতে আল্লাহ এই পজিশনে আসছেন। এখন আমাদের কি হবে? আমাদের বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, জমিন নাই, ক্যাপিটাল নাই, অফিস নাই, টুলস নাই, মেশিন নাই, কিচ্ছু নাইও নাই। আমাকে অনেকে প্রশ্ন, বাচ্চারা আছে তো অনেকে, আমাদের কি হবে? তোমাদের জন্য আছে, এটা জোরে হাততালি দাও। এই তালিতে মনে হয় না তোমাদের জন্য আছে কিছু। এখন আশা হয়েছে যে হয়তো আছে। এটা খুলে লাও। হযরত বায়েজিদ বোস্তামি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি দরবেশ ছিলেন। ওনার মাজার শরীফ বাস্তামে, ইরান তেহরান থেকে 400 কিলোমিটার দূরে। আমরা গেছি ওইখানে জিয়ারত করতে, মাশাআল্লাহ। বাস্তাম, বায়েজিদ বোস্তামি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তোমরা মনে রাখবা, যারা ওলি আল্লাহ, এই যে মখদুম শাহ বাবা আছে এখানে, তোমরা সময় পাইলে মাঝে মাঝে ওনার দরগা শরীফে যাইবা। মনে রাখবা, আল্লাহর ওলিদের দরবারে গেলে সেই আল্লাহর ওলিদের উসিলায় যে মানুষের যে জিনিসের কমতি থাকবে, অভাব থাকবে,
আল্লাহ তাআলা তার উসিলায় সেটা পূর্ণ করবে। দিবেন আল্লাহ, উসিলা ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহর কাছে গেলে কি বলবো? ই আল্লাহ, আপনার বন্ধু, আপনার অনুগ্রহভাজন বরগুজিরা বান্দা, আপনার ওলি আল্লাহর দরবারে আমি আসছি। আল্লাহ, আমার এই দুঃখ যাতনা ওনার উসিলে আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ দিবেন, কিন্তু আল্লাহ, এটা শিরিক কোনো বেদাত না। আর আল্লাহর কাছে বলবেন, ই আল্লাহ, আমরা আপনার অনুগ্রহভাজন, যিনি তার নিজের জীবনকে আপনার জাতের মধ্যে ফাড়া করে দিয়েছে, সেই মহান তাপসের দরবারে আসছি। আল্লাহ, আপনি ওনার উসিলে আমাকে দয়া করেন। হযরত বাইজিদ বোস্তামি বিশ্ববিখ্যাত বুজুর্গ দরবেশ ছিলেন। তিনির কাছে, তোমার মতো এটা দাঁড়াও, তুমি একটু ওইদিকে সালাম দাও সপ্তাহে, এরম জুয়ান সুন্দর চেহারা একটা ছেলে বাবা বাইজিদ বোস্তামির দরবারে গেছে, গিয়া হুজুরকে সালাম করছে। এ ভিক্ষা করে, কয় হুজুর, আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, আমার একটু ভিক্ষা দেন। হযরত বাইজিদ বোস্তামি দেখলেন এমন তাজা মানুষ, রক্ত টকবক করতেছে, জওয়ানি তোমাদের যেরকম, আর ইরান তুরানের মানুষ তো এমনি চেহারা সুন্দর, নুরানি চেহারা। আর এই হারামজাদার বাচ্চা যে ভিক্ষা করতো, ভীষণ জোর একটা ধমক দিছে, বলতেছে, হুজুর, আমি ভিক্ষা চাইতে আসছি, ভিক্ষা মনে চাইলে দিবেন, না দিলে না দিবেন, আমার ধমকাইতেছেন কেন? বাইজিদ বলেন, বাবা, তোমার দুইটা চক্ষু আমাকে দিয়ে দাও, আমি তোমার 1 কোটি টাকা দেব। বলে, হুজুর, টাকা দিয়ে চক্ষু বেচবো না। বলে, তোমার 2টা হাত এখান থেকে কাইটা দাও, 2 কোটি টাকা দেব। বলে, না হুজুর, এইটাও পারবো না। বলে, এইখান থেকে 2টা পাও কাইটা দাও, 2 কোটি টাকা দেব। বলে, না, তাও পারবো না। বলে, ছোট্ট একটা জিব্রার টুকরা আছে, 50 লাখ টাকা দেব। বলে, তাও পারবো না। বাইজিদ বলতেছে, বাবা, তোমার মধ্যে বিধাতা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্যাপিটাল দিয়ে দিছে, আর তুমি ভিক্ষা করতে আসছো, তোমার শরম লাগে না? তার হৃদয়ের মধ্যে আগুন জ্বালায় দিছে বাইজিদ। সে হুজুরে সালাম দিয়ে বাইর হয়ে গেছে, মাথা ঘুরতেছে। সত্যি তো, এই যে আমাদেরকে মানব সন্তানে, তু মকানি আসলে তু দরলা মকান, এই দোকান বর বন্দে বক্সা দোকান, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। ইন দ্য গ্রেট ইউনিভার্স, ইন দ্য গ্রেট স্কাইস, ইন দ্য গ্রেট ইটার্নিটি, আই হিউম্যান অ্যালোন ওয়ান্ডার ইন ওয়ান্ডার। মহাবিশ্বের মহাবিশ্বয়ে মানব সন্তান আল্লাহর জমিনে আল্লাহ প্রেরণ করেছেন। এত শক্তি, এত সৌন্দর্য, এত সুষমা, সীমাহীন অসীমের আধার। এক একটা মানব সন্তান যা খুশি করতে চায়, আল্লাহ তাকে সেটাই করতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সেই ভিক্ষুক ছেলে বাইর হইয়া মাথা ঘুরাইতেছে, বলে, ঠিক তো বলছে হুজুর, আমার হাত লক্ষ কোটি টাকা দিলেও তো আমি পারবো না, আমার মাথা ব্রেইন লক্ষ কোটি টাকা দিলে আমি পারবো না, আমার চক্ষু লক্ষ টাকা দিলে পারবো না, আমি কেন ভিক্ষা করতে আসছি? কিন্তু কিছু তো নাই, কি করবে? কিছু ক্যাপিটালের দরকার, কিছু মেশিনের দরকার, কিচ্ছু নাই। তার গায়ে একটা ছেঁড়া গেঞ্জি ছিল, সেই গেঞ্জিটা ছিঁড়ে ফেলছে। ছিঁড়া আমগো শুভর আব্বাজানের মতন একজন মুরব্বী যাচ্ছেন রাস্তা দিয়া, দেখতেছে পায়ের জুতাগুলি খুব ময়লা। সে পায়ের মধ্যে ধরছে, বলে, বাবাজি, আপনার জুতাগুলি অনেক ময়লা, আমি একটু সাফ করে দিই। হুজুর দেখলেন একটা ইয়াং ছেলে, আর তোমাদেরকে দেখলে তো মায়া লাগে, তোমরা নিষ্পাপ, তোমরা ইনোসেন্ট, তোমরা সৎ, তোমরা স্বপ্নচারী, তোমাদেরকে দেখলে সবার কাছে ভালো লাগে। এপিজে আব্দুল কালাম বলছেন, আমাদের 20 বছরের চেহারা বিধাতার দান, আর 80 বছরের চেহারা আমাদের কৃতকর্মের ফসল। হুজুর দেখলেন ছেলেটা সুন্দর চেহারা, বাচ্চা মানুষ, কাকুতি মিনতি করতেছে, সে হুজুরের জুতা সাফ করতেছে। এরকম জুতা সাফ করছে, তোমরা মনে রাখবা, জীবনে বড় হওয়ার সিক্রেট, সল্লি বললি করলি তো মল্লি,
সল্লি বললিতে কিচ্ছু হবে না, ফাঁকি ঝুঁকিতে কিচ্ছু হবে না। তুমি যা কিছু করো সমস্ত মন প্রাণকে উজাড় করে করো। সক্রেটিসকে প্রশ্ন করলেন তিনটা, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন মাই লাইফ, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাকশন অফ মাই লাইফ, অ্যান্ড হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষকে, আমার জীবনের শ্রেষ্ঠ কাজ কোনটা, আমার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা। সক্রেটিস বলছেন, এই মুহূর্তে তুমি যার সাথে আছো তুমি মনে করো তিনি তোমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। সুতরাং তার সাথে আদান প্রদান, আচার ব্যবহার, কথাবার্তা, মোয়ামেলা, লেনদেন তুমি এইভাবে করো, তুমি মনে করো তিনি তোমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। কোনো ফাঁকিঝুঁকি করো না। আর এই সময়ে, যেই সময়কে এই মুহূর্তে তুমি অবগাহন করতেছ, তুমি মনে করে এটা তুমি জীবনের শ্রেষ্ঠ সময়। সুতরাং এই সময়কে তুমি নষ্ট করো না, অবহেলা করো না, তুমি সময়কে তুমি গাফলতিতে নিঃস্ব করো না। আর বেস্ট অ্যাকশন, এই মুহূর্তে তুমি যে কাজটা করতেছ তুমি মনে করে তোমার জীবনের শ্রেষ্ঠ কাজ। সুতরাং তোমার সমস্ত মন মানকে সমর্পণ করে তুমি কাজ করো, বিধাতা তোমাকে দেখবা কি ফল দেয়। সুবহানাল্লাহ। আমরা বড়লোক হইতে যাই, কাজ করি না। আমরা কাজ করি না, খাই, আমরা ঠিক মতো খাইও না। অ্যারিস্টটলকে প্রশ্ন করছেন, হোয়াট ইজ দ্য বেস্ট টাইপ অফ প্যাট্রিয়টিজম, শ্রেষ্ঠ দেশপ্রেম কি? অ্যারিস্টটল বলছেন, বিধাতা এই মুহূর্তে তোমাকে যে কাজ অর্পণ করেছেন এটা তোমার জীবনের শ্রেষ্ঠ কাজ, সমস্ত মন প্রাণকে সমর্পণ করে তুমি এই কাজ করো, এটা তোমার জীবনের শ্রেষ্ঠত্বের অধিকারী এবং এইটাই তোমার শ্রেষ্ঠ দেশপ্রেম। যে কাজ তোমাকে দিছে, এই পৃথিবীর ইতিহাসে অনেক সুইপার বাদশা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম জীবনে ট্রেনের কামরায় চা বিক্রি করছে। আব্রাহাম লিঙ্কন, ফাদার অফ ডেমোক্রেসি, সে বাল্যকালে স্কুলে যেতে পারে নাই। এইবারের আগের বার যেই ভারতের প্রেসিডেন্ট ছিলেন মহিয়সী রমণী, তিনি সুইপার বংশের মানুষ। সুইপার, ধোপা, নাপিত, অফিসের পিয়ন, এগুলি তো আমরা ভাগ করছি। কোন সুইপারের কি চোখে একটা কম আছে? আমরা মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতে হবে। একটা মাইজভান্ডারি গান একটু বলি, মনহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে, মনহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, হিংসা নিন্দা অহংকার, এই তিনটা খারাপ জিনিস। এটা করা যাবে না। এইটা করলে জীবনে কোনো বড়ত্ব অর্জন করা যাবে না। বাবা বাইজিদ বোস্তামের সেই ভিক্ষুক ছেলে শুভর আব্বাজানের জুতা সাফ করতেছে। জুতা সাফ করতে করতে এরম করছে, জুতার মধ্যে এখন চেহারা আয়নার মতন চেহারা দেখা যায়। জুতা খুব ভালো করে পলিশ করে দেখবেন, আয়নার মতো জলক মারে। হুজুরে খুশিয়া 100 টাকা দিয়ে দিছে। আমরা জুতা এই করলে 5 টাকা দেই, 10 টাকা দেই। তারপরে ওনাকে শেষ করে আরেকজনের কাছে গেছে, এইটাও খুব সুন্দর করে কাজ করছে, উনিও খুশি 500 টাকা দিয়ে দিছে। এরকম করতে করতে কয়েক সপ্তাহে সে হাজার হাজার টাকার মালিক হয়ে গেছে। এখন এই ভিক্ষুক ছেলেটা জুতার দোকান দিছে, খুব ভালো ইনস্ট্রুমেন্ট কিনছে, খুব ভালো কারিগর রাখছে, এবং যারা দুলা দুলহান বিয়ে শাদী করে ওদের জন্য খুব সুন্দর জুতো বানায়, আর ওরা খুশি 2000, 4000, 5000 টাকা দেওয়া যায়। এখন সে কয়েক বছরে কোটিপতি হয়ে গেছে। কিন্তু বাবা বাইজিদ বোস্তামির কথা ভুলে নাই। একদিন সকালবেলা একটা মিষ্টির পাতিল নিয়ে বাবা বাইজিদ বোস্তামির দরবারে গেছেন। গিয়া হুজুরের কাছে মিষ্টির পাতিল দিছেন। হুজুর বললেন, বাবা তুমি কে? বলে, হুজুর আমি ছিলাম ভিক্ষুক ছেলে, আপনার কাছে ভিক্ষার জন্য আসছিলাম,
আপনি আমাকে ভিক্ষা না দিয়া ধমক দিছিলেন, আমি এখন আল্লাহ দিলে কোটিপতি আমি হুজুর। বাইজিদ বলল, বাবা আমি তোমাকে ধমক দেই নাই, আমি দেখছিলাম তোমার ভিতরে আগুন আছে, আমি সেই ধমক দিয়ে আগুনটা আমি জ্বালাই দিছিলাম। সুবহানাল্লাহ। मंजिल से आगे बढ़कर तू मंजिल को तलाश कर, मिल जाए अगर तुझको दरिया तो समुंदर तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से, अरे पत्थर ही टूट जाए तो ऐसा शीशा तलाश कर। প্রফেসর চন্দ্রশেখর সুব্রমণিয়াম উনি মাদ্রাজের, উনি নোবেল পুরস্কার পাইছিলেন। তার অফিসে একটা ফটো ছিল, তার অফিসে একটা, আমাদের অফিসে যেমন অনেক ফটো থাকে না, জাতির পিতার ফটো আছে, আমাদের অনেক ফটো থাকে না, তো প্রফেসর চন্দ্রশেখর সুব্রমণির অফিসের পিছনে একটা ছবি ছিল। ছবিটা কি? একটা যুবক ছেলে সিঁড়ি বেয়ে উঠতেছে উপরের দিকে। তো সিঁড়ির মধ্যে 10টা 15 20টা সিঁড়ি থাকে, সে একটা দুইটা করে উঠতে 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 শেষ একটা হাত সিঁড়ির মধ্যে আর একটা হাত আকাশে, আর কোনো সিঁড়ি নাই। এর অর্থ হলো যে সিঁড়ি বেয়ে আমরা ঘরের 10 তলা 5 তলায় উঠতে পারি, কিন্তু কোনো মানুষ যে আকাশে যেতে চায়, আকাশের কোনো সিঁড়ি নাই, সেই সিঁড়ি তোমাকে তৈরি করতে হবে। সিঁড়িয়া মোবারক উনে, सीढ़िया मुबारक उन्हें जिनको 7 पर जाना है, लेकिन जो आसमां के आरज़ू रखते उनको रास्ता खुद बनाना पड़ता है। তোমরা এক একজন বাঙালি বিস্ময়কর প্রতিভা, বিশ্বের জমিনের মধ্যে। এই পৃথিবীতে কোনো জাতি 9 মাসে তার স্বাধীনতা পায় নাই। অস্ত্র নাই, শস্ত্র নাই, শুধু মনের বল, একতা, চিন্তা, স্বপ্ন এবং নিষ্ঠা ছিল, যার কারণে লক্ষ লক্ষ পাকিস্তানিরা অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকা সত্ত্বেও এখান থেকে ছেড়ে স্বপ্নে ভাগতে হয়েছে। তোমরা সেই জাতি। পদ্মা ব্রিজের টাকা আমাদেরকে দেয় নাই, পদ্মা ব্রিজ হয়ে গেছে। রূপপুর অ্যাটমিক এনার্জি, আমরা যখন 6 কোটি মানুষ ছিলাম, বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল, এই নর্থ ব্যাংকে বলা হয়তো মঙ্গা প্রীত জায়গা, এখন মঙ্গা চলে গেছে তোমার মিউজিয়ামে। আমরা 18 কোটি মানুষ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, রিভলিউশন আসছে। আমরা খাদ্য এক্সপোর্ট করতেছি, মাশাআল্লাহ, ফল মূল সব কিছুর মধ্যে আমরা আছি, আমরা পারি। এপিজে আব্দুল কালাম, ভারতের প্রেসিডেন্ট, তিনি আমাদের ইউনিভার্সিটিতে আসছিলেন 2009 সালে কনভোকেশন, তখন আরমান ছিল। তিনি বলতেন যে প্রত্যেকটা সন্তান তোমরা সকালে ঘুম থেকে উঠে 5টা কথা বলবা। আমি এটা 2 বার কমু, যে বলতে পারবা ওরা 1000 টাকা গিফট দেওয়া হইব। শোনো, কান খাড়া করে এবার 5টা কথা এপিজে আব্দুল কালাম বলতেন, প্রতিটা দিন সকালে ঘুম থেকে উঠে তোমরা এই 5টা কথা বলবা। সেটা কি? আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু, আই ক্যান ডু, আই ক্যান ডু, আই ক্যান ডু, আল্লাহ ইজ উইথ মি, আল্লাহ ইজ উইথ মি, আল্লাহ ইজ উইথ মি, I am a victory, I am a victory, I am a victory. Last, today is a great day. Oh God, help me to do something good for others. এই 5টা কথা প্রতিটা সন্তান তোমরা সকালে ঘুমেতে বলবা, আল্লাহ তোমাদেরকে একজন মহাপুরুষ করে তৈরি করবে ইনশাআল্লাহ। কেউ আসো বলতে পারবে এই 5টা যা বললাম? 1000 টাকা? এনিওয়ান? আচ্ছা আরেকবার বলি। আচ্ছা 2000, আমার ছেলে বল 2000, 1000 তুমি দিবা। I am the best, I am the best, I am the best. I can do, I can do, I can do, I can do. God is, কে বলছে?
এই বলেন আপনি 5টা। এই মাইকটা দাও, জলদি করো। I am the best. I can do. Allah is with me. I am the victory. Last all today is good. Please help me to help others. Something to do, sir. মাশাআল্লাহ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, গ্রেট। আসেন বাবা, টাকাটা দেন। ধন্যবাদ স্যার। ইউ আর গ্রেট, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এইবার আরেকটা কমো, এইটা যে কইতে পারেন 10,000 টাকা পাইবেন, ঠিক আছে? ইমাম গাজ্জালি বলছেন আমরা আমাদের মধ্যে 13টা শত্রু আছে। কয়টা? 13টা। বলছি ইমাম গাজ্জালি, তোমরা এই 13টা শত্রুকে জয় করার জন্য চেষ্টা করো, এটা সবচেয়ে বড় জেহাদ হবে। আমাদের মধ্যে 13টা শত্রু আছে। ইমাম গাজ্জালি বলছেন, ডিক্লেয়ার ইউর জিহাদ এগেইনস্ট 13 এনিমিস ইউ ক্যানট সি। এই 13টা শত্রু তুমি যদি জয় করতে পারো, আল্লাহ তোমাকে ডাইরেক্টলি রিফ্লেকশন দিবে। সুবহানাল্লাহ। ইগোইজম, অ্যারোগেন্স, কনসিট, selfishness, anger, greed, lust, intolerance, lying, slandering, and sloth. কেউ বলতে পারো 10,000 টাকা? আরেক বললে টাকা কমবে যাইব। আরেকবার বলি, এবার 5,000 টাকা। Egoism, arrogance, conceit, selfishness, greed, anger, lust, intolerance, lying, cheating, gossiping, slandering, and sloth. 5,000 টাকা। এগুলি আমাদের জীবনের ব্যাধি। এগুলিকে জয় করতে হবে। অহংকার, ঔদ্ধত্য, মিথ্যা, পরশ্রীকাতরতা, বাজে গল্প করা, সময় নষ্ট করা, রাগ করা, পরের নিন্দা করা, এই সমস্ত কিছুর থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। এইবার আরেকটা বলি, এখানে আছে 9টা। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, এইটা কইতে পারলে 3,000 টাকা পাইবা। শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, না সংখ্যা তো কমতেছে। আমাদের তো সবকিছুর তো ভ্যালি আছে। হিউমিলিটি, আনঅস্টেন্টেশাসনেস, নন ইনজুরিং, ফরগিভনেস, পিউরিটি অফ হার্ট, স্টিডফাস্টনেস, সেলফ কন্ট্রোল, simplicity, justice, these are all declared to be wisdom. What is opposed to this is ignorance. এগুলি হলো জ্ঞানের কথা, এগুলি হলো গুণের কথা, এগুলি ভালো জিনিস। এর যা বিপরীত, এগুলি হলো সব ধ্বংস, এগুলি ইগনোরেন্স, অজ্ঞতা। আরেকবার আমি কই দেই, হিউমিলিটি, আনঅস্টেন্টেশাসনেস, নন ইনজুরিং, ফরগিভনেস, পিউরিটি অফ হার্ট, স্টিডফাস্টনেস, সেলফ কন্ট্রোল, সিম্পলিসিটি, জাস্টিস, এই 9টা হলো উইজডম। এনিবডি? 3,000 টাকা। যাক, আমার টাকা বাঁচে গেছে। বাদশাহ হারুন রশিদ একবার ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখলেন একজন বৃদ্ধ তাল গাছ লাগাইতেছে। তো তাল গাছ লাগানোর পরে 25-30 বছর পরে ফল আসে। তো বাদশাহ হারুন রশিদ ঘোড়াতে নামছে, নাইমা বলতেছে যে বাবা, আপনি যে তাল গাছ লাগাইতেছেন, এটা তো ফল আসবে 30 বছর পরে।
তো আপনি তো আর এতদিন বাঁচবেন, আপনি 90 বছর বা 2-4 বছর বাঁচবেন হয়তো, আপনি গাছ কি লেগে লাগাইতেছেন? উনি বললেন, এই যে পাশের তাল গাছটার ফল খাইতেছি, এটা আমার দাদায় লাগাই গেছিল। তার মানে আমরা সব কিছু যে নিজেই খাবো না, আমরা তোমার ভবিষ্যৎ সন্তানের জন্য কিছু রেখে যেতে হবে। তো বুড়া বললেন যে বাবা, আমি সব কিছু নিজে খাবো, নট নেসেসারিলি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রেখে যাচ্ছি। তো বাদশাহ হারুন রশিদ খুব খুশি হয়েছে, খুশি কেশিয়ারে বললো ওনার 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। তো উনি বাদশাকে বলতেছে, বাদশাহ সালামত, মানুষের গাছে ফল আসে 30 বছর পরে, দেখলেন আমার গাছ না লাগাইতে ফল দেওয়া শুরু করছে, সুবহানাল্লাহ। বাদশাহ খুশি হইয়া ওকে বলে আরো 100 স্বর্ণ মুদ্রা দাও। বলে হুজুর, মানুষের তাল গাছে ফল আসে বছরে একবার, আমার গাছের মধ্যে 2 বার ফসল এসে গেছে। বাদশাহ খুশি বলে আরো 100 টাকা দেবো রে স্বর্ণ মুদ্রা দিয়ে, কয় জলদি ভাগো, না পয়সা সব শেষ করে আলাইব। তো আমি তোমাদেরকে একটা ট্যাবলেট বলছি, জীবনে তুমি কত বড় হবা সেটা নির্ভর করবে তুমি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলে। তুমি যদি 9টা থেকে 5টা কাজ করো, বেতন পাইবা, অফিসে বোনাস পাইবা, সব পাইবা, কিন্তু অফিসের চেয়ারম্যান হইতে পারবা না। চেয়ারম্যান হইতে হলে 5টা থেকে 9টা কাজ করতে হবে। জীবনে এইটাই সিক্রেট, মনে রাখবা যতদিন বাঁচো। এবার 2 নম্বর ট্যাবলেট বলতেছি। 2 নম্বর ট্যাবলেট হলো, আমেরিকাতে, আমাদের দেশে এখন সবচেয়ে ছোট বয়সের নোবেল পুরস্কার কে বলছে তোমরা বলতে পারো? আমাদের পৃথিবীতে সবচেয়ে কম বয়সে বর্তমানে নোবেল পুরস্কার কে পাইছে জানো? মালালা। মালালার আগে যিনি সবচেয়ে কম বয়সে নোবেল পাইছিলেন তিনি মার্টিন লুথার কিং জুনিয়র, আমেরিকান। উনি কালা চামড়ার মানুষ, উনি পাদ্রির ছেলে ছিলেন, বিশ্ববিখ্যাত মনীষী ছিলেন। তার একটা বিখ্যাত বক্তৃতা আছে, আই হ্যাভ এ ড্রিম। আমাদের জাতির পিতা যেমন 18 মিনিটের বক্তৃতা, দেশ স্বাধীন করছি আমরা। মার্টিন লুথার কিং জুনিয়র একটা বক্তৃতা, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন। সেটা কি? এই আমেরিকা একদিন কালো চামড়ার মানুষরা শাসন করবে। বারাক ওবামা ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং। সেই মার্টিন লুথার কিং, তোমরা অনেকে আমাকে বলো কাকু আমাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, ক্যাপিটাল নাই, পুঁজি নাই, অফিস নাই, টুলস নাই, আমি কিভাবে আমার জীবনকে আমি বদলাইতে পারি? মার্টিন লুথার কিং বলে গেছে তোমাদের জন্য। এটা তোমরা একটু শোনো মন দিয়া। আমার মনে হয় আমাদের বক্তৃতা বোধ আর দীর্ঘায়িত করা ঠিক না। মার্টিন লুথার কিং বলছেন, ট্যাবলেট নাম্বার 2 এটা জীবনে বড় হওয়ার মূল মন্ত্র। আগেরটা তো লিখছেন আপনি। ট্যাবলেট নাম্বার 2, if a man is called to be a street sweeper, he should sweep the street even as Michelangelo painted, Beethoven composed music, or Shakespeare wrote poetry. He should sweep the street so well that any guest from heaven or earth will pause to say, here lived a great street sweeper who did his job with excellence. অর্থ হলো, আমাদের দেশে তো সুইপারের নিচের কোনো চাকরি নাই ভাই, আর তোমাদেরকে যদি সুইপারে 20,000 বেতন, তোমরা সুইপারের চাকরি করবা না। কিন্তু একটা কথা মনে রাখবা তোমরা বাচ্চারা, আমরা, কাজের মধ্যে কোনো নিন্দা নাই। আমিও কিন্তু একজন সুইপার। আমি অফিসে যখন যাই, কোনো কারণে অসুস্থতার কারণে আমাদের অফিসটা সুইপার আসে নাই, অফিস একটু ময়লা পড়েছে, আমি এটা সাফ করবো না বাবা? তো সুইপারের কাজ কি? ময়লা পরিষ্কার করা। তো আমরা তো বাড়িতে ঘরে সবসময় করে থাকি, রাস্তাঘাটে, এমনকি একটা স্টেজের মধ্যে আমি একটা জিনিস দেখলে আমি নিজেরে পরিষ্কার করি, দেখতে অশোভন লাগে, খারাপ লাগে। তো আমরা প্রত্যেকে কিন্তু সুইপারও। কাজের মধ্যে আমাকে সোহেল গ্লাস ফ্যাক্টরি হওয়ার পরে আমাকে চায়নাতে নিয়ে গেল, আমার ওয়াইফকে, আমাকে, সোহেলের ফ্যামিলি সহ আমরা চায়নাতে গেলাম। চায়নার একটা রাষ্ট্রীয় অতিথি ভবনে আমাদেরকে ডিনার দেওয়া হলো। সেই ডিনারের মধ্যে চেয়ারম্যান সাহেব, সাথে তার ড্রাইভারও ছিল।
আব্বু খেয়াল আছে? চেয়ারম্যান রাষ্ট্রীয় ভোজসভায় চেয়ারম্যানের সাথে তার নিজের ড্রাইভারকে বসায় আমাদের সাথে ডিনার করাইছে। আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমি একটা জ্বালাকে হৃদয়ে পোষণ করি, আমার মনের মধ্যে একটা জ্বালা আছে। সেই জ্বালাটা কি? আমি মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবীর ইতিহাস, এই পৃথিবীর মানব ইতিহাস, এই পৃথিবীর সভ্যতা ততদিন পূর্ণতা লাভ করতে পারবে না যতদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে, সে সুইপার হোক, সে রাজাদিরাজ হোক, তাকে মানব গোষ্ঠীর মানব সন্তান হিসেবে আমি ভালোবাসতে পারবো না, শ্রদ্ধা করতে পারবো না, সম্মান করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের পৃথিবীর মানব সভ্যতা পূর্ণতা লাভ করতে পারবে না কোনো দিন। আমি তোমাদেরকে বলে যাই, তোমরা রিকশাওয়ালা, ধোপানাপিত, সুইপার, অফিসের পিয়ন, ডেলি লেবার, ঠেলাগাড়ি, যে কোনো পেশার যে কোনো মানুষ, তোমরা তাকে সম্মানের চোখে দেখবা, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে। মার্টিন লুথার কিং বলতেছেন, আমি ইংরেজিটা বললাম, বাংলা কথাটা আমি বলতেছি এখন। মার্টিন লুথার কিং বলছেন যে কোনো মানুষকে যদি কেউ সুইপারের চাকরি দেয়, আর সেই সুইপার যদি সেরকম গভীর একাগ্রতা, প্রত্যয়, মনোযোগ নিয়ে কাজ করে, যেরকম কাজ করতেন ইটালির পেইন্টার ছিলেন বিখ্যাত, নাম করা, পৃথিবীর ইতিহাসে বিখ্যাত মাইকেল অ্যাঞ্জেলো। তিনি দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর তিনি কাজ করতেন। তার এক একটা পেন্টিং এখন কোটি কোটি ডলারে বিক্রি হয়। মার্টিন লুথার কিং বলতেছেন, সেই রাস্তার সুইপার মাইকেল অ্যাঞ্জেলো, বিশ্ববিখ্যাত পেইন্টার, যার এক একটা পেন্টিং এখন কোটি কোটি ডলারে বিক্রি হয়, সেই পেইন্টার যেরকম গভীর একাগ্রতার সাথে তার কাজ করত, সেই রাস্তার সুইপার যদি সেরকম মন নিয়ে তার সুইপারই কাজ করে। শেক্সপিয়ার দিন রাত লিখতেন। বিথোভেন পৃথিবীর শ্রেষ্ঠতম সঙ্গীতের সম্রাট ছিলেন, ইনি ধ্যানদা ছিল, সারা দিন পিয়ানো নিয়ে কাজ করতেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করতেন। একটা অনুষ্ঠানের মধ্যে এক ভদ্রমহিলা, ধনী মহিলা বললেন যে হুজুর, বিধাতা আপনাকে এত জিনিয়াস করছে, আপনার এই অনুষ্ঠান দেখে তো আমরা মোহিত হয়ে গেছি, হুজুর আমরা যদি এরকম প্রতিভাবান হইতে পারতাম। তো বিথোভেন বলছে কি জানো, প্রতিভা কোনো জিনিস নাই। প্রতিভা ইজ ইকুয়াল টু, প্রতিদিন তুমি তোমার বেহালা নিয়ে কমপক্ষে 8 ঘন্টা ননস্টপ 40 বছর যদি তুমি কাজ করতে পারো, তুমি সঙ্গীতের সম্রাট হতে পারবে। আমরা বড় লোক হতে চাই, কাজ করতে রাজি নাই। আমরা সুনাম যশ সুখ্যাতি চাই, আমাদের বিশ্বস্ততা নাই। আমরা কাজ করি, কামের মধ্যে একাগ্রতা নাই, আর আমাদের কাজের মধ্যে বাটপাড়িতে ভরা, সততা নাই, নিষ্ঠা নাই, ভালোবাসা নাই, দেশপ্রেম নাই। তো মার্টিন লুথার কিং বলতেছেন, কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয়, আর সেই সুইপার যদি সেই রকম গভীর একাগ্রতা নিয়ে কাজ করে, যেরকম কাজ করতেন মাইকেল অ্যাঞ্জেলো, যেরকম কবিতা লিখতেন শেক্সপিয়ার, যেরকম সঙ্গীত চর্চা করতেন বিথোভেন, এই রাস্তার ঝাড়ুদার ওইভাবে যদি কাজ করে, এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুক, তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন এইখানে একজন মহান ঝাড়ুদার ছিল, যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছেন। হাততালি বন্ধ হয়ে গেছে তোমরা। তাহলে জীবনে বড় হওয়ার মন্ত্র হলো, তোমার যেই কাজ, সেই কাজকে, যারা হাতে কাজ করে ওদেরকে লেবার কই, যারা হাত এবং ব্রেন দিয়ে কাজ করে তাদেরকে কারিগর কই, যারা হাত, ব্রেন, হৃদয়কে উজাড় করে তাদেরকে ক্রিয়েটার কই। আর তোমাদের এই ক্লাব কিন্তু ক্রিয়েটিভ ক্লাব। সুতরাং এই ক্রিয়েটিভ ক্লাবের প্রতিটা সদস্য ক্রিয়েশন করবে, এইটি আমাদের আল্লাহর কাছে মিনতি এবং কায়মনোবাক্যে প্রার্থনা।
তোমরা সকলে, আমার কবি সাহেব কয়েকটা কথা বলে গেছে। মানুষ যখন বেশি বিদ্বান হয় তার অহংকার আসে, হবে না। মানুষ যখন অনেক ইবাদত করে তার অহংকার আসে, হবে না। মানুষ যখন অনেক ধনী হয়ে যায় তখন হবে না। মানুষকে বিনয় থাকতে হবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার নিজেরে না যেন করি প্রকাশ, আমার আপন কাজে তোমারই ইচ্ছা করহ পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার চরম কান্তি, আমারে আদার করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবার চোখের জলে। লোহা দাও। এই বিনয়, রবীন্দ্রনাথ এই বিনয়ের কবিতা লিখে কিন্তু উনি নোবেল পুরস্কার পাইছে। আমার হাতে একটা লোহার টুকরা আছে, এই তুমি দেখো এটা কি, ধরো কি এটা? লোহা, কঠিন লোহা। এটা লোহার টুকরা আছে আমার কাছে, শক্ত, দেখতে কালো। আপনারা বাজারে দেখে থাকবেন, যারা কর্মকার, যারা ব্ল্যাকস্মিথ, তারা আগুনের কুণ্ড আছে একটা, এই আগুনের কুণ্ডের মধ্যে লোহা ঢুকায় দেয়। লোহাটা আস্তে 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 তার নিজস্ব খুদিকে, তার সত্তাকে, তার অহংকে, তার সেলফকে, তার খুদিকে সে আগুনের মধ্যে যখন আস্তে আস্তে বিলয় করে দেয়, তখন লোহা নরম হয়ে যায় এবং লোহার মধ্যে আগুনের সমস্ত লাল রং চলে আসে। এবং এইটা আগুনের যে দাহ্য শক্তি, লোহার মধ্যে আসলে লোহা কিন্তু এমনি ঠান্ডা, কিন্তু আগুনের পরশে যখন লোহা যায়, এই লোহা যখন তার নিজের শক্তিকে, তার নিজের হাস্তিকে, তার খুদিকে, তার সেলফকে, তার অহংকে, তার ফিতরতকে সে আগুনের মধ্যে বিলয় করে দেয়, তখন তার মধ্যে আগুনের গুণ চলে আসে। তখন বাইরে বেড়া দাও, বডি, কুমাররা বানায় এই লোহা। গাছের বিচি আছে, আমার কাছে একটা কাঁঠালের বিচি আছে। আপনাদের দেশে তো আম বেশি হয়, আমাদের পার্বত্য চরণে কাঁঠাল বেশি হয়। আর এই কাঁঠালের দিনে আরমান চাউলের গমের দাম কমে যায়, এত বেশি কাঁঠাল হয়, এত সস্তা, মানুষ কাঁঠাল খেয়ে দিন কাটায় দেয়। গম ভাত বেশি লাগে না আমগো। আমরা তো চাউলের গমের ব্যবসা করি, এই মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাস চাউলের গমের বিক্রি কমে যায় কাঁঠালের জন্য। তো আমার কাছে একটা কাঁঠালের বিচি আছে। বাজার থেকে অনেক সময় ভালো কাঁঠাল আনলে আম্মা কি করেন, কাঁঠালের বিচিগুলি ধুইয়া শুকাইয়া কাচের ভুইমে রাখা দেন। যখন বর্ষাকাল আসে, আমরা বর্ষাকালে মাটির মধ্যে গর্ত করে এই কাঁঠালের বিচিটা ঢুকাই দিই। আপনি 20 দিন পরে যান, মাটির গর্ত খোঁড়েন, দেখবেন কাঁঠালের বিচি নাই। সে তার অহংকে, তার সেলফকে, তার খুদিকে সে মাটি, বাতাস, সূর্যের আলো এবং পানির মধ্যে বিলয় করে দিছে। ওইখানে একটা গাছের সৃষ্টি হয়েছে, সেই গাছের মধ্যে ফলে ফুলে সুশোভিত হয়ে গেছে। আমরা যারা ডায়াবেটিস রোগী নাই, ওরা তো মাশাল্লাহ, চামিচটা দেও, চায়ের সাথে চিনি খাই, কিন্তু যাদের ডায়াবেটিস আছে ওনারা তো চিনি খাইতে পারে না। সেই জন্য আজকে আমরা বাইরে গেলে চায়ের সাথে আর চিনি মিশায় না, কারণ বেশিরভাগ লোক চিনি খাইতে পারে না। তো গৃহস্থ একটা চিনির ভান্ডার ভিতরে দেয়, বাইরে দেয়। যারা চিনি খাইতে পারে ওরা চামিচ দিয়ে চিনি নেয়, নিয়া 1 চামচ 2 চামচ নিয়া চায়ের কাপটার মধ্যে আমরা একটু লাড়াচাড়া করি না, নাহলে তো দানাটা গলে না। তো কিছুক্ষণ গুড়াগুড়ির পরে আবার নিচের থেকে তলানি নিয়ে দেখি যে চিনির দানাটা ফানা হয়েছে নাকি গইল্লা গেছে, না এখনো দানা আছে। আমরা দেখলাম এখনো দানা আছে, গলে নাই। আমি আবার চামচ দিয়ে ঘুটি, এটা ঠিক কিনা, আবার গুটিয়ে এইবার দেখলাম সে দানা গইলা গেছে।
কি রেজাল্ট হয়েছে? সমস্ত চিনিকে মিষ্টি করে দিছে। মিষ্টি কিন্তু চিনি, চা কিন্তু মিষ্টি না, পানি মিষ্টি না, কিন্তু ওই চিনির দানা যখন নিজেকে ফানা করে দিছে তখন সে অন্যকে সে মিষ্টি করে দিছে। আমরা মানব সন্তান যদি আমাদের অহংকারকে, আমাদের ইগোকে, আমাদের আমিত্বকে, আমাদের অহংকারকে, আমি অনেক লেখাপড়া শিখছি, আমি অনেক আবাদত বন্দেগী করি, অনেক ভালো মানুষ, এই সমস্ত অহংকার থেকে যখন আমরা মুক্ত হতে পারবো তখন আল্লাহর দয়া আমাদের মধ্যে এসে ভর করবে। সুবহানাল্লাহ। তোমরা শেখ সাদি বলছেন, বিনয় উন্নতি পথে প্রধান সোপান, বিনয়ে মানব হয় মহামহিয়ান, মধুর ভাষায় কাজ হইবে সফল, তিক্তভাষী পাবে মনে বেদনা কেবল, মহাজ্ঞানীর মাথা বিনীত সতত, ফলভারে শাখা যথা হয় অবনত। উইল ডু মডেস্টি মেক্স উইজডম ওয়াইজার অ্যাজ ইট মেক্স বিউটি লাভলিয়ার। যারা সুন্দর মানুষ তাদের যদি বিনয় থাকে তারা মহা সুন্দর হবে, যারা পণ্ডিত মানুষ তাদের যদি বিনয় থাকে তারা মহাপণ্ডিত হবে, যারা ধনবান তাদের সাথে যদি বিনয় থাকে তারা বিশ্ববিখ্যাত মানুষ হবে। তোমাদেরকে আমি বলে যাই, জীবনে তোমরা যদি বড় হতে চাও এই বিনয়ের ভূষণকে তোমাদের ধারণ করতে হবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া মরি পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার নিজেরে না যেন করি প্রকাশ, আমার আপন কাজে তোমার ইচ্ছা করহ পূর্ণ আমার জীবন মাঝে। তোমরা জীবনে সত্যিকারভাবে এই বিনয়কে যদি চরিত্রের মধ্যে প্রতিভাত করতে পারো, আল্লাহ তোমাদেরকে কুদরত থেকে বড় করবে, তোমরা কোনোদিনও অবহেলিত থাকবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করবে। লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। একবার তার মা অতি সাধারণ ঘরের সন্তান ছিল, ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করছে, ভারতের প্রধান লাল বাহাদুর শাস্ত্রী। একবার তিনি তখন ভারতের প্রধানমন্ত্রী, তার মা জননী কিচ্ছু জানে না, সারাদিন খালি পূজা করে বৈশা, উত্তর দক্ষিণও চিনে না। একদিন দিল্লি যাবে ছেলের দেখার জন্য, প্রধানমন্ত্রীর মা গরু গাড়িতে চড়ে আসছে, আইসা স্টেশনে দেখে দিল্লির ট্রেন চলে গেছে। তো মা ওই এক কোনার মধ্যে মেজের মধ্যে গিয়ে বয়ে রয়েছে। तो एक लोग बोलते से माँ तुम क्या कर रहा? बोले हम तो दिल्ली जाएगा। बोले दिल्ली का ट्रेन तो चला गया, तो हम अभी क्या करेगा? बोले यार बैठो, बाद में जब ट्रेन आएगा उस ट्रेन में आपको उठा देगा। ओए बम मेजर में बोल रहे से माँ, तो बोलते से माँ तुम दिल्ली क्यों जाएगा? बोले मेरा बेटा है दिल्ली में। बोले क्या करता? बोले मुझे मालूम नहीं। बोले क्या नाम? बोले उसका नाम है लाल, लेकिन दुनिया वाले उसको बोलता लाल बहादुर शास्त्री। লাল বাহাদুর শাস্ত্রী তিনি সরকার থেকে যে পয়সা পাইতেন, এই পয়সার 30 ভাগ পয়সা ওনার স্ত্রীকে দিতেন সংসার ভরণ পোষণের জন্য, আর বাকি 70 ভাগ পয়সা তিনি একটা অরফেনেজে দান করতেন। আর সেইটা জানা গেছে ওনার মৃত্যুর 30 বছর পরে। লাল বাহাদুর শাস্ত্রী বেতনের পয়সা 30 ভাগ নিজের স্ত্রীকে দিতেন পরিবারের জন্য, আর 70 ভাগ একটা এতিমখানায় দিত। কেউ জানতো না, ওনার মৃত্যুর 30 বছর পরে মানুষ জানতে পারছে যে উনি এই কাজটা করতেন। লাল বাহাদুর শাস্ত্রী একদিন প্রথম মাসের 10 দিন খুব ভালো খানা দানা হইতো বাসায়, আর বাকি 20 দিন আলুর ভর্তা ডাইল। একদিন দেখা গেল মাসের 25 তারিখে খুব বস সভা বাড়িতে, একের পোলাও টোলাও এরকম ভালো দই টই খানা দানা মিষ্টি টিষ্টি। তো উনি বলতেছে এখন তো মাসের শেষ, এত বড় ভোজ সভার তো কথা না, কি ব্যাপার? বলে তুমি জানো না? বলে না, কি হয়েছে? বলে তোমার ছেলে যে ইন্স্যুরেন্সে চাকরি করে তার তো খুব বড় প্রমোশন হয়েছে। তো উনি না বাসনটা ধাক্কা দা ফালাই দিছে, উনি খায় নাই,
পরের দিন সকালে অফিসে গেছে। অফিসে গিয়ে কন্ট্রোল অফ ইন্স্যুরেন্সকে ডাকাইছে, টাকায় বলছে আমার ছেলেকে যে প্রমোশন দিছেন তার এই র্যাঙ্কের মধ্যে কতজন লোক আছে, তার সিরিয়াল কত নাম্বারে আছে আমাকে দেন। তো প্রধানমন্ত্রীর হুকুম, এটা তো মানে অকল্পনীয় ব্যাপার। তো ওনারা লিস্ট দিলেন ওকে, দেখা গেল ওনার ছেলের নাম্বার 33 নাম্বারে। আগের 32 জনকে যদি নর্মালি প্রমোশন দেয় তখন তার প্রমোশন ডিউ হবে। যেহেতু প্রধানমন্ত্রী ওনার ছেলেকে প্রমোশন দিয়া ব্যবসার জন্য এটা একটা লালচি কাম করছে এরা। লাল বাহাদুর শাস্ত্রী বলেন আজকে বিকালের মধ্যে অফিস আওয়ার কালে আমার ছেলেকে ডিমোশন করা আগের জায়গায় যদি না নেন তাহলে কালকার থেকে আপনারা চাকরি নাই। এ ছিল লাল বাহাদুর শাস্ত্রী। তার আত্মজীবনীতে একটা সুন্দর কথা বলছেন। লাল বাহাদুর শাস্ত্রী আত্মজীবনীতে লিখছেন যে গুরু নানকের একটা কবিতার 2 লাইন আমাকে বাল্যকাল থেকে প্রভাবিত করছে। আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই 2টা লাইনকে আমার জীবনের মধ্যে আমি ইনজেক্ট করতে সচেষ্ট সবসময় আছে। আমি नानक नान नेहे रहो जैसा नान नहीं धूप और रुख सुख जाएंगे धूप खूब की खूब। नानक তুমি দুর্বা ঘাসের মতো বিনীত হয়ে থাকো। তুমি দেখো না এই যে বড় বড় বৃক্ষরাজি ঝড় ঝঞ্ঝা তুফান খরা বৃষ্টিতে ধ্বংস হয়ে যায়, কিন্তু দুর্বা ঘাস চিরশ্যামল, তার ক্ষয় নাই অক্ষয়, তার মৃত্যু নাই, সে চিরঞ্জীবী। তার মৃত্যু নাই, সে চিরঞ্জীবী, কারণ সে বিনীত। দুর্বা ঘাস কোনোদিন মরে না, বড় বড় গাছ তুফানে ঝড়ে ঝরে যায়। তোমরা এই দুর্বা ঘাসের কথা মনে রেখো। তোমরা যত বড় হবে, যত বিদ্বান হবে, যত বড় জ্ঞান তাপস হবে, চাকরিতে যত বড় সাহেব হবে, ব্যবসাতে যত বড় উন্নতি হবে, তোমরা মনে করবা সেই দুর্বা ঘাসের মতো। সেটা যদি করতে পারো তাইলে বিধাতা তোমাদেরকে উন্নত করবেন। আর যদি সেটার বিপরীত হয়, শয়তান, আমাদের কবি সাহেব বলে গেলেন, শয়তান সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার ছিল, সর্বশ্রেষ্ঠ আবেদ ছিল, সবচেয়ে বড় জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কাকে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। এইটা তোমরা তোমাদের জীবনের মধ্যে যদি সত্যিকার বাজে। কৃষ্ণচন্দ্র মজুমদার কবি হাফিজের একটা কবিতাকে উনি বাংলায় ট্রান্সলেট করছেন। হাফিজের কাব্য পুরেই উনি করছেন কৃষ্ণচন্দ্র, সদ্ভাব শতকের মধ্যে বইটা আছে। সেই এই বর্ষ গেলে এটি দাও, এইটা সদ্ভাব শতক, কৃষ্ণচন্দ্র মজুমদার। 1834 সালে জন্ম হয়েছিল বাগেরহাটে। চিরসখীজন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝি বেশি কিসে কবু আসি বিষে দংশিনী যারে। স্বদেশের উপকারে নাই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। পরদোষ তোমার নিকট যেই কয়, বলে সে তোমার দোষ অপরে নিশ্চয়। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপাতি। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে শুক্লাভ হয় কি মুহূর্তে। কেন পান্ত হও ক্ষান্ত হেরি দীর্ঘপথ, উদ্যম বিহরে কারো পুরে মনোরথ। এই বই লিখছেন কৃষ্ণচন্দ্র মজুমদার, হাফিজের কবিতা। তো একটা কবিতা আছে, এর নাম হচ্ছে তরু, গাছপালা বৃক্ষ। এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি। কেহ বা সাধুর মতো সরল হৃদয়, ফলভারে নত কেহ গুণীর মতন। এদের স্বভাব ভালো মানবের চেয়ে, দেখো দেখো যার আছে জ্ঞান চেক্ষেছে। যখন মানবকুল ধনবান হয়, তখন তাদের শির সমুন্নত রয়। কিন্তু ফলশালী হলেই তরুগণ, অহংকারে উচ্চ শির না করে কখন। তোমরা যত বড় হবে তোমরা তত বিনয়ী হবা, আল্লাহ তাআলা তোমাদেরকে আরো অনেক বড় করবে। সুবহানাল্লাহ। আমি কথা শেষ করতেছি, আপেলটা দাও। সবারই ক্ষুধা লাগছে, এটা কি ঠিক দেখেন, এটা দুইটা আপেল দেন। এটা পরীক্ষা করলাম আপেল কিনা, আবার এটা জাদু না কিন্তু। এই যে একটা আপেল, এই আপেলের মধ্যে কয়টা বিচি আছে?
এইটা কিন্তু যে কোনো সাধারণ মানুষ তোমরা বলতে পারবা। এটা আমি কাটলাম। মাত্র 4টা বেশি। এই তোমরা একটু ধরো। এই সাহেব তুই একটা ইফতারি করে ধর। এই তোমরা একটা লও। এইবারে দিই একটা। এটা আপেল তো, এটা কোনো জাদু না। এই আপেলের মধ্যে কয়টা বিচি আছে যে কোনো বোকা ছেলে বলতে পারে কাটলে। কিন্তু তোমাকে আমরা বলতে পারো, তোমরা একটা আপেলের বিচিকে যদি যত্ন করি, সুন্দর করে তাকে লাগাই, মাটির মধ্যে সার দেই, পানি দেই, বীজ দেই, আগাছা মুক্ত করি, একটা আপেলের বিচিতে কত লক্ষ কোটি আপেল হইতে পারে তোমরা কি কেউ জানো? তোমরা কিন্তু আপেলের বিচি মনে রাখবে। প্রত্যেকটা সন্তান তোমরা আমাদের এক একজন আপেলের বিচি। নিজেকে যত্ন করবে, নিজেকে সম্মান করবে, নিজেকে অযথা সময় নষ্ট করবে না, নিজের কাজ যথাযথভাবে করবে। একটা আপেলের বিচির মধ্যে যেমন লক্ষ আপেল আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, তোমাদের মধ্যে কিন্তু লক্ষ বিচি, লক্ষ আপেল আছে। তোমরা সময়কে নষ্ট করো না, সময়কে অবহেলা করো না, তোমরা সময়কে কাজে লাগাও। বাবা মাকে সম্মান করবে, ইজ্জত করবে, গুরুজনের কথা শুনবে, সময়ের অপব্যবহার করবে না, নিষ্ঠার সাথে কাজ করবে, হৃদয়ের গভীরে স্বপ্ন ধারণ করবে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সারা জীবন কাজ করো। তোমরা মহাবিশ্বের বিস্ময়কর সন্তান। আল্লাহ তোমাদেরকে বিশ্বের বিস্ময়কর জাতি হিসাবে পরিণত করবে। আল্লাহর কাছে আমাদের এই মিনতি। আসসালামু আলাইকুম।